শীত আসার পর পিঠাপুলি হবে না তা কি হয়? তাই আপনাদের জন্য চলে এলাম নারকেল পুলির রেসিপি নিয়ে। নারকেলের পুলির জন্য প্রথমেই নারকেলের পুরটা তৈরি করে নিয়েছিলাম। এখানে আমি কোরানো নারকেলের সাথে পরিমাণ মতো চিনি এবং এলাচ দারচিনি দিয়ে ভালোভাবে প্রথমে নারকেলের পুরটি তৈরি করে নিয়েছিলাম। এবারে আমি তৈরি করছি ময়ান। প্রথমে আমি এখানে 3 কাপের মতন ময়দা দিয়ে দিয়েছি আর দিলাম লবণ 1 চা চামচ। এবারে কিছুটা তেল দিয়ে ময়দাটিকে খুব ভালোভাবে মাখাতে হবে। পানি অ্যাড করার আগে প্রথমেই তেলের সঙ্গে ময়দাটিকে খুব ভালোভাবে এভাবে মথে নিতে হবে। এই কাজটির উপরই নির্ভর করে আপনার পিঠা কতটুকু সুন্দর হবে। ময়ানটি যখন এভাবে হাতে মুঠ করে ধরে রাখা যাবে তখনই বুঝবেন আপনার ময়দা একেবারে তৈরি। এবারে পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে একটু পরপর পানি দিবেন, একবারে সব পানি দিয়ে দিবেন না, তাহলে ঠিকমতো ডোটা তৈরি হবে না। আস্তে আস্তে এভাবে পানি দিয়ে দিয়ে ভালোভাবে মথে নেওয়ার পর ছোট ছোট লেচি কেটে সেগুলোকে বেলে নিতে হবে। এইভাবে ছোট ছোট রুটি তৈরি করে নিতে হবে। এই পিঠাটি আমি আমার কাছে একটি পুলি পিঠার মোল্ড ছিল, সেটাতে তৈরি করে দেখাবো। এই জিনিসটি বাজারেই কিনতে পাওয়া যায়, আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। প্রথমে এটিতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি যেন পিঠাটা এর গায়ে লেগে না যায়। ভালোভাবে তেল দিয়ে দেওয়ার পর এখানে রুটিটা দিয়ে দিব। এবারে দিয়ে দিব তৈরি করে রাখা নারকেলের পুর। পুর দেওয়া হয়ে গেলে এভাবে ঢাকনাটি বন্ধ করে দিতে হবে এবং আস্তে করে চাপ দিয়ে সাইডের যে অংশটুকু থাকবে সেটা হাত দিয়ে বের করে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল সুন্দর পুলি। কত সুন্দর লাগছে দেখতে বলেন তো? আমার তো খুবই ভালো লাগছে। এবারে ভেজে নেওয়ার পালা। প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে সেটি গরম করে তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটি গরম হয়ে আসলে এক একে করে আমি সবগুলো পিঠা দিয়ে দিতে থাকবো। এবারে খুব ভালোভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আস্তে আস্তে পিঠার কালার পরিবর্তন হওয়া শুরু করে দিয়েছে। যখন দেখবেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে তখনই বুঝবেন আপনার পিঠা হয়ে গিয়েছে। এবারে নামিয়ে নিচ্ছি পিঠাগুলো। এবারে দিয়ে দিচ্ছি পরের ব্যাচের পিঠাগুলো। এভাবে এক একে করে আমি সবকটি পিঠাই ভেজে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার নারিকেলের পুলি। কেমন লাগলো আজকের ভিডিওটা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, আর আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখতে যত সুন্দর খেতেও ততই মজা। আমি এখন একটি পিঠাকে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কতটুকু মচমচে হয়েছে। তাই চেষ্টা কিন্তু করতেই হবে আর আমার সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।